2018 সালের নির্বাচন, এটাকে নির্বাচন বলা যায় না। আমার মনে আছে আমি শুধু 2 দিন গণসংযোগ করেছি। প্রথমে একদিন একটা এলাকায় গণসংযোগ করি। দ্বিতীয় দিন আমরা যখন গণসংযোগে যাই, ওটা কেউচি এলাকায় ছিল। হঠাৎ প্রায় 60-70 জনের একটা দল আসে এবং তারা আমাদের উপরে হামলা করে। ওই জিনিসটা আমাকে খুব ব্যথিত করেছে। মেনি মোটরসাইকেলস আর 7-8টা পিক আপ মাইক্রোবাস মিক্স, তারা জাস্ট এসে এখানে সবাই লাফ দিয়ে নামলো অ্যান্ড দেন দে স্টার্টেড চার্জিং এভরিবডি। এবং তারা নেমেই, আমি তো এখানে দাঁড়ানো, আমি এটা আশাও করি না যে তারা এটা করতে পারে। So, আমাদের যারা সাধারণ তারা এদিকে সরে গেল আর তারা এসে আমাকে এখানে ঘেরাও করে নেয়। অ্যান্ড কেউ একজন এসে, আমি আমি ঠিক খেয়াল নাই আমি কোন দিকে ফিরেছিলাম, বাট তারা আমার এখানে একটা হিট করে প্রথমে। আমার যখন মাথাতে লাগছে তখন আমি টেম্পোরারি আর চোখে দেখতেছি না। আমি এই জায়গায় বসছি যে এটা আমি ঠিক শিওর না কীভাবে বসছি। আমি এখানে বসাছিলাম, আমি বসেছিলাম এবং তারা আমাকে ঘিরে ধরেছিল। আমার হাতটা আমি এভাবে রেখে নিজেকে বাঁচানোর চেষ্টা করি, যার ফলে আমার এখানে আঙ্গুল ভেঙে যায়, এখানে আমার হাত ভেঙে যায় এবং আমার সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন চলে আসে। এবং আমি যখন বুঝতে পারছিলাম যে তারা আমার মাথাটাতে আঘাত করতে চাচ্ছে, আমি এখান থেকে নেমে পড়ি। আমি যখন নেমে পড়ি তারা আর আমার পিছনে আসেনি, তারা রাস্তার উপরে অন্যদের উপরে আক্রমণ করে যাচ্ছিল, আমাকে ছেড়ে দেয়। আমি এখানে হাঁটতে হাঁটতে এরকম একটা জায়গায় এসে আমি হোঁচট খেয়ে ভিতরে পড়ে যাই এবং কিছুক্ষণ পরে আমার ফোন বেজে ওঠে। আমার পকেটে তখনও ফোন ছিল। ফোন বেজে ওঠায় তারা আওয়াজটা পায় বোধহয়, তখন তারা এদিকে ইশারা করে বলে ওই যে উল্লার ফুত, ওই যে উল্লার ফুত। আমি এখান থেকে উঠে বসতেই তারা আবার এসে আমাকে ঘিরে ফেলে এবং এসে আমাকে আবার তারা আঘাত করতে থাকে। এবং 4-5 জন তারা আমার সামনে ছিল, লাঠি দিয়ে তারা আঘাত করে যাচ্ছিল। একজনের হাতে রামদা ছিল, সে সেটাকে মারবে কিনা ভাবছে, এভাবে ঘোরাচ্ছিল। আর আমি লাঠিওয়ালা একজনকে সামনে দিয়ে দিচ্ছিলাম যাতে সে আমাকে আঘাত করতে না পারে। এখানে কিছু দূর গিয়ে যেহেতু আমি পিছনের দিকে হাঁটছিলাম, আমি আবার পড়ে যাই। আমি যখন পড়ে যাই, পরে তারা আমাকে ওখানেই ফেলে রেখে তারা পালিয়ে যায় বাকিদের সাথে। আমি উঠে দাঁড়িয়ে চিন্তা করি যে দ্বিতীয়বার যখন আমাকে আক্রমণ করতে পেরেছে এবং তাদের চোখে আমি যে উন্মত্ততা দেখছি, আমার কাছে তখন আসলেই ভয় হলো যে পরের বার আসলে হয়তো তারা রামদাটাই ব্যবহার করতে পারে। ওখানে একটা পোলট্রি হাউস ছিল, এই পথে হেঁটে ওই পোলট্রি হাউসের আমি আশ্রয় নেই। এ পাশ থেকে হেঁটে যখন আমি আসি, এখানেই কোথাও একটা দরজা ছিল। আমি যখন ভাইয়াকে ডাকি, পোলট্রির যিনি ছিলেন, তিনি দরজাটা খুলে দিয়ে আমাকে ভিতরে নিয়ে আসেন এবং আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে এখানেই কোথাও একটা তার বিছানা ছিল। সেই বিছানাতে উনি আমাকে, একটা রুম ছিল, যিনি পোলট্রি এখানে বোধহয় সারা রাত তারা থাকেন কিংবা পাহারা দেন, এই বিছানাতেই তারা আমাকে শুয়ে থাকতে বলেন। এই ছিল সেদিনকার ঘটনা। আমরা কখনো ওই ধরনের রাজনৈতিক পরিবেশ আর দেখতে চাই না বাংলাদেশে। ভবিষ্যতে আমরা বাংলাদেশে সুস্থ রাজনীতির বিকাশ দেখতে চাই। অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে একে অপরের ভালো এবং খারাপ দিকগুলো আমরা বলবো। যদি খারাপ কিছু থাকে আমরা সমালোচনা করব, কিন্তু এই সমালোচনার মধ্যেও আমরা গঠনমূলক সমালোচনা দেখতে চাই, যাতে মানুষ তার ভুল থেকে শিখতে পারে এবং অন্যের সমালোচনা থেকেও তারা ভবিষ্যতে কী করণীয় সেটা নির্ধারণ করতে পারে।